ভাই দিনী শিক্ষা অর্জন, ভাই না বোন আমি জানি না, লিখেছেন যে দিনী শিক্ষা গ্রহণ করতে চান, অনার্স লেভেলে পড়ছেন, জেনারেল পড়াশোনা কি বাদ দিব এরকম? জি না, জেনারেল পড়াশোনা বাদ দিবেন না। আপনি জেনারেল পড়াশোনার মধ্যে থাকবেন, আপনি পরিবেশটার দিকে খেয়াল রাখেন যে জেনারেল যেখানে পড়তে যাচ্ছেন সেই পরিবেশটা কেমন, এই পরিবেশ থেকে নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করেন, কারণ এখানে ফ্রি মিক্সিং আছে আর কি, এবং এই ফ্রি মিক্সিংটাকে তারা কিছু মনেই করে না। এখানে আপনি ইমান হারাতে পারেন, জেনায় লিপ্ত হয়ে যেতে পারেন, নাউজুবিল্লাহ। পরিবেশটা থেকে সতর্ক থাকেন। আপনি জেনারেল সাবজেক্টগুলো পড়বেন, যে সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করবেন। বড় অপরাধ মিথ্যা সাক্ষ্য দেওয়া, সবচেয়ে বড় অপরাধ মিথ্যা সাক্ষ্য দেওয়া, সবচেয়ে বড় অপরাধ। তোমার মিথ্যা সাক্ষীর কারণে অমুকের স্ত্রীর ঘর ভেঙে গেছে, শুধু একটা মিথ্যা সাক্ষী দিলে যে অমুকের ঘরে মুখ ঢুকেছে, তুমি ধরতেই এই সময় বেরিয়ে চলে গেছে, আর পাওয়া যাচ্ছে না। তুমি আবার এলাকার একটা প্রভাবশালী মানুষও বটে, তোমার কথা কে ফেলে বলো? তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা নির্দোষ চরিত্র প্রমাণ হয়ে একটা লম্পটের কাছে নিয়ে বসে। তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা মদখোরের বিচার থেমে গেল, সে মুক্ত হয়ে গেল। তোমার মিথ্যা সাক্ষীর কারণে একটা মেয়ে ধর্ষিত হওয়ার পরেও তার অধিকার ফিরে পায়নি, মুক্ত হয়ে গেল অপরাধী ধর্ষক, তোমার মিথ্যে সাক্ষীর কারণে। একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে, যে অনেক অশ্লীল কথা বলে ফেলে, আসে না নাই? বন্ধুরা কি বলেন আপনারা? কাওয়ান কাওয়ান কাওয়ান। এই যে একসাথে বসতে যে অনেক সময় অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয়। এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায়, আল্লাহ বলে তাদেরকে দুনিয়াতেও আমি লাঞ্ছিত করবো, শাস্তি দেবো, আখিরাতেও দেবো। মহিলা আছে যাদের স্কার্ফ মাথার এটা ছোট, এটা স্কার্ফটাই ছোট, আবার পর পুরুষের সামনে এটা কেবল টানে, অর্থাৎ এটা তার আরো জঘন্য নিকৃষ্ট মানসিকতা। তুমি এটা পরলেই তো ছোট বেটি, পরলেই তো টাইট, পরলেই তো ৮-৭, তো এটা পর পুরুষ রাক্ষসের মতো দেখবে না তো কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? দরিদ্রকে? সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন। আল্লাহ রাসূল বলছেন, ভুল। শোনো, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, হজের নেকি, বিশাল বিশাল নেকি। এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে, কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো টাকা চুরি করেছে, কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে, কাউকে পিটিয়েছে, কারো সম্পদ লুট করেছে ইত্যাদি। তখন আল্লাহ পাক বলবেন, শোধ করে দাও। কিভাবে শোধ করা হবে? ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমলনামায় কনভার্ট করো। মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই, দাবি করার অধিকার নাই। নামাজ হচ্ছে জিন্দেগি।